শুভেচ্ছা জানিয়ে ঢাকার দোয়েল চত্বর থেকে আমাদের আজকের জার্নি স্টার্ট করলাম। আজ আপনাদেরকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি ঘুরিয়ে দেখাবো। আমাদের ঠিক বামেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। এর শিক্ষা কার্যক্রম শুরু হয় 1921 সালের 1 জুলাই। তৎকালীন সময়ে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি লাভ করে। সবুজ শ্যামল পরিষ্কার পরিপাটি এই বিশ্ববিদ্যালয় এলাকাটি ঘুরে দেখার জন্য চমৎকার একটি জায়গা। আমাদের ঠিক বাম পাশেই রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আর এই মুহূর্তে আমরা জাতীয় শহীদ মিনার অতিক্রম করলাম। দর্শক, চলুন ঘুরতে ঘুরতে জেনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। ব্রিটিশ শাসনকালে স্বাধীন জাতিসত্তার বিকাশের লক্ষ্যে 20 শতকের দ্বিতীয় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়। ব্রিটিশ ভারতে তৎকালীন শাসকদের অন্যায্য সিদ্ধান্তের পূর্ববঙ্গের মানুষের প্রতিবাদের ফসল হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ডান দিক দিয়ে চলে যাব টিএসসি মোড়ের দিকে। বামে যে দিকে যাচ্ছি সোজা গেলে বুয়েট, আর বামে গেলে শহীদ মিনার। বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। লর্ড লিটন যাকে বলেছিলেন স্প্লেন্ডিড ইম্পেরিয়াল কম্পেনসেশন। পূর্ববঙ্গ শিক্ষা দীক্ষা অর্থনীতি সব ক্ষেত্রেই পিছিয়ে ছিল। বঙ্গভঙ্গ হওয়ার পর এই অবস্থার খানিকটা পরিবর্তন হয়েছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। 1912 সালের 2 ফেব্রুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। এর মাত্র 3 দিন পূর্বে ভাইসরয়ের সাথে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, ধনবাড়ির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী, শেরেবাংলা একে ফজলুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ। 27 মে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেন ব্যারিস্টার আর নাথানের নেতৃত্বে D.R. কুলচার, নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, নওয়াব সিরাজুল ইসলাম, ঢাকার প্রভাবশালী নাগরিক আনন্দ চন্দ্র রায়, জগন্নাথ কলেজের অধ্যক্ষ ললিত মোহন চট্টোপাধ্যায়। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রো রেলের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে অনেকটাই দেখতে পাচ্ছেন। আশা করছি এতে করে আপনাদের এই এলাকার মেট্রো রেলের কাজের অগ্রগতি সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রো রেলের রেল স্টেশনে। এই মুহূর্তে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টেশনের ঠিক নিচ দিয়ে যাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের সকলের পরিচিত টিএসসি চত্বরে। বামে রয়েছে বেগম রোকেয়া হল। এই হলের পাশ দিয়েই আমরা সোজা চলে যাব নীলক্ষেতের দিকে। দর্শক, শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির ইতিহাস। 1913 সালে প্রকাশিত হয় নাথান কমিটির ইতিবাচক একটি রিপোর্ট এবং সে বছরই ডিসেম্বর মাসে সেটি অনুমোদিত হয়। 1917 সালে গঠিত স্যাডলার কমিশনও ইতিবাচক প্রস্তাব দিলে 1920 সালের 13 মার্চ ভারতীয় আইন পাশ করে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920। দর্শক, দূরে যে গেটটি দেখা যাচ্ছে সেটি পার হলেই নীলক্ষেত। কিন্তু আমরা এফ রহমান হলের নিকট থেকে ইউটার্ন নিয়ে চলে যাচ্ছি টিএসসির দিকে। তো দর্শক, সৃষ্টির শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিকূলতার মুখে পড়ে। এছাড়া 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর ফলে পূর্ব বাংলার মানুষ হতাশা প্রকাশ করে। কিন্তু 1920 সালের 23 মার্চ
গভর্নর জেনারেল এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিলে সম্মতি দেন। এই আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ভিত্তি। এই আইনের বাস্তবায়নের ফলাফল হিসাবে 1921 সালের 1 জুলাই 847 জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে। এই 847 জনের মধ্যে নারী ছিলেন মাত্র 1 জন। আমরা এখন বাম দিক দিয়ে শাহবাগের দিকে যাচ্ছি, ফলে এ পাশটায় মেট্রো রেলের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন। দর্শক, ঘুরে ঘুরে আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি। আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।